আমার মুখে কালো কালো লম্বা লম্বা এটা কি দাড়িটা আনুষ্মান লাগতেছে এত আসছে কেন আনুষ্মান লাগতেছে এত লাগতেছে অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকাল জামা করা শুরু হয়ে যায় বলে দাড়িওয়ালা বিয়ে করবো গাঞ্জা করে বিয়ে করবো গাঞ্জা করে বিয়ে করবো এরকম মেয়ে আছে দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না গাঞ্জা খোর দেখলে ক্লাস হয় এগুলো নির্লজ্জ ছাড়া কিছু হতে পারে না বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে যুবক রাগ করবেন না তো আমাকে ইনশিওর করে রাগ করবেন না তো মেয়ে বলছে ভাইয়া বল না আমি কি বললাম বলছে যে ভাই আপনার মুখে তালটা কেটে ফেলা যায় না তো পাত্র বলছে আচ্ছা কেন আমি আমার বাড়িটা কাটবো কেন বলছে আপনার কি চাষার মতো চাষা মানে দাঁড়িয়ে রেখেছেন তো মুরব্বী লাগা তা আমি বেড়াতে দিলেন না being very humble and being very honest মন দিয়ে বলছি মাথায় রাখবা যে মেয়ের দাড়ি বলা পছন্দ নয় ওরে বলবো আচ্ছা আপনি দাড়ি পছন্দ না তাই আচ্ছা ঠিক আছে আপনি যান हर कोई हमारे जैसा थोड़ी ही होगा हमारे लायक तो हर कोई हो ही नहीं सकता আপনি বলবেন যে প্রিয় বোন একটা আবদার রেখে যাই আমি গোবিন্দগঞ্জের ছেলে গাইবান্ধার ছেলে আপনার মতো স্মার্ট মেয়ের জন্য আমার মতো দাঁড়িওয়ালা শিল্প পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য পৃথিবীতে হিজিরা ছাড়া এটা বেস্ট আপনার জন্য যেহেতু আপনার রুচিতে সমস্যা আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে বুঝলে বুঝতে হবে না বুঝলে বিয়ে করবেন বিটিএস এর হিজরা টাইপের ছেলে যারা আছে না গাড়ি নাই যেটাকে খারাপ বলছে বাট বলতেছি বিয়ে করবেন আপনাদের পছন্দ থাকে কিন্তু মাথায় রাখবেন দাঁড়ি রাখি আপনাকে সেই যে পছন্দ করবে যে সাথে মার চরিত্র মা দাঁড়ি রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যেই মেয়ে খাদিজার চরিত্রবান দাঁড়ি রেখে তো দেখবা সব টিকটকার মেয়ে ভেঙে গেছে আর তোমাকে বিয়ে করবে সেই মেয়ে যে আল্লাহর জন্য একজন দিনদার যুবককে নিয়ে তার সংসার করতে চায় আচ্ছা বলেন তো বাঘের বাচ্চার মতো আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল না এত আসতে কেন বলেন ছিল না আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে স্মার্ট কেউ হতে পারে দাড়ি যে মেয়েদের পছন্দ নয় এটা পুরুষদের সমস্যা নয় এটা ওই মেয়ের নিজের রুচি এবং চরিত্রের সমস্যা কবরে যখন বলবে তুমি কি মানুষটাকে চেনো তোমার কে হয় আপনি মুখে মুখে বলবেন এটা আমার নবী আমি ভালোবাসি নো নবীকে ভালোবাসি মুখ দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি 3 নম্বর প্রশ্ন উত্তর দিবেন গর্জন দিয়ে গৌরব দিয়ে অহংকার দিয়ে আমাদের ধর্মের নাম অবস্থা পাশ থেকে মাফি আমাদের ধর্মের নাম ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে তা বেশি হয়ে যা না